ओम शांति। तुम अभी होलीएस्ट ऑफ दी होली बाप की गोद में आए हो। तुम्हें मनसा में भी होली बनना है। তোমরা এখন হোলিয়েস্ট অব দি হোলি বাবার কোলে এসেছো। তোমাদের মনের মধ্যেও হোলি থাকতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। होलीएस्ट ऑफ दी होली बच्चों का नशा और निशानियाँ क्या होगी? होलीएस्ट ऑफ दी होली बच्चादेर नेशा और निशानी की होबे? उन्हें नशा होगा कि हमने होलीएस्ट ऑफ दी होली बाप की गोद ली है। हम होलीएस्ट देवी देवता बनते हैं। उनके अंदर मनसा में भी खराब ख्यालात आ नहीं सकते। होलीएस्ट ऑफ दी होली बच्चादेर नशा থাকবে कि আমরা হোলিয়েস্ট অব দি হোলি বাবার কোলে এসেছি। আমরা এখন হোলিয়েস্ট দেবী দেবতা হতে চলেছি। সেই জন্য বাচ্চাদের মনের ভেতরেও কোনো খারাপ সংকল্প আসতে পারে না। এই হোলিয়েস্ট বাচ্চারা খুশবুদার ফুল হয় এবং এদের মাধ্যমে কোনো উল্টো কর্ম হতে পারে না। বাচ্চারা অন্তর্মুখী হয়ে নিজের যাচাই করতে পারে কি আমার মাধ্যমে সবাইয়ের কাছে খুশবু যায়। খুশবু অর্থাৎ গুণাগুণ সবাইয়ের কাছে পৌঁছায়। আমার দৃষ্টি কারোর প্রতি ডুবে তো যাচ্ছে না। ডুবে যাচ্ছে মানে কোনো ব্যক্তির প্রতি আকর্ষিত হচ্ছে না। तो होलीएस्ट बच्चारा এইভাবে যাচাই করতে থাকে। ये भी जानते हो बाप के पास आकर मरना है। एक बाप को छोड़ दूसरा करना माना एक से मरकर दूसरे के पास जीना। এটা তো জানো যে এক বাবার কাছে এসে আমাদের মরতে হবে। এক বাবাকে ছেড়ে দেওয়া মানা दूसरार काछे गिये जीना अर्थात बेचे थाका। जेमन लौकिक बाबार काछे यदि बाच्चा शरीर छेड़े देय ताहले दूसरे बाबार काछे माने अन्य घर बा परिवारे गिये तो अन्य पितार काछे जन्म नेওয়া হয়ে যায়। एटाও হচ্ছে এই রকম। तुम बनते हो होलीएस्ट ऑफ दी होली और तुमको बनाने वाला है होलीएस्ट ऑफ होली बाबा। তোমরা এখন তৈরি হচ্ছ হোলিয়েস্ট অব দি হোলি আর তোমাদের এই রকম সুন্দর বানাচ্ছে होलीएस्ट ऑफ दी होली बाबा। तो शिव बाबा परमात्मा वो लोग घर बार छोड़ होली बनते हैं अर्थात साधु सन्यासीरा घर बार ছেড়ে पवित्र হয়। আর তোমরা দেবী দেবতারা তো होलीएस्ट ऑफ द होली होते থাকো। আর এই সঙ্গম যুগে তোমাদের যে সন্ন্যাস এই সন্ন্যাস হচ্ছে বেহদের সন্ন্যাস অর্থাৎ সারা বিশ্বের প্রতি তোমরা মন বুদ্ধি দিয়ে সন্ন্যাস করছো, ত্যাগ করছো। দুনিয়ার সাধু সন্ন্যাসী হদের ত্যাগ করে, হদের ত্যাগ করে হোলি হয় আর তোমরা বেহদের ত্যাগ করছো। বুদ্ধি দিয়ে বাচ্চারা জানে যে আমরা এখন যেতে চলেছি নূতন দুনিয়া শতপ্রধান দুনিয়াতে। আর সাধু সন্ন্যাসীরা আসে রজপ্রধানে। তফাৎ তো আছে না, কোথাও রজপ্রধান আর কোথায় সেই শতপ্রধান। তো বাচ্চাদের তো নেশা থাকে না যে আমাদেরকে কে পড়াচ্ছে আর আমরা কি থেকে কি হতে চলেছি। দেবতা হতে চলেছি তো এর জন্য বিশেষ করে দৈবিক গুণকে ধারণ করতে হবে। बच्चे लिखते हैं बाबा हमको माया बहुत तूफान लाती है। बच्चारा बाबा के लेखे যে বাবা মায়া আমাকে অনেক তুফানের মধ্যে নিয়ে আসে অর্থাৎ অনেক ঝঞ্ঝাট ঝামেলা পরিস্থিতির মধ্যে নিয়ে আসে।
हमको मनसा से शुद्ध बनने नहीं देती है। तो क्यों ऐसे ख्याल खराब आते हैं जबकि हमको होलिएस्ट ऑफ होली बनना है? যে মায়া এতখানি তুফান নিয়ে আসে যে মনের মধ্যেও শুদ্ধতা আনতে দেয় না। তো এত খারাপ খেয়াল কেন নিয়ে আসে যেখানে আমাকে হতে হবে হোলিয়েস্ট অফ হোলি? তো বাবা তখন বাচ্চাদেরকে বলে যে তোমরা এখন অনহোলিয়েস্ট অফ হোলি হয়ে আছো। অনেক জন্মের অন্তিমে বাবা এসে তোমাদের অনেক জোর দিয়ে পড়াচ্ছে। এই কারণে বাচ্চাদের বুদ্ধিতে অনেক নেশা থাকতে হবে আমি কি থেকে কি হতে চলেছি। আর এই লক্ষ্মী নারায়ণকে এত সুন্দর কে বানিয়েছে? ভারত তো স্বর্গ ছিল। এই সময় ভারত তমপ্রধান ভ্রষ্টাচারী হয়ে আছে। ফিরে এই ভারতকে আমরাই হোলিয়েস্ট অফ হোলি বানানোর নিমিত্ত হয়েছি। বানানোর জন্য কাউকে না কাউকে অবশ্যই প্রয়োজন। अपने में भी वह नशा आना चाहिए कि हमको देवता बनना है। নিজের মধ্যে এই নেশা তো আসতেই হবে যে আমাকে দেবতা হতেই হবে। আর দেবতা হওয়ার জন্য গুণও এতখানি সুন্দর ধারণ করতে হবে। একদম নিচে থেকে ওপরে পর্যন্ত গুণ হতে হবে। जो नीचे गिरे हुए हैं वह कैसे अपने को होलिएस्ट ऑफ होली कहलाएंगे? যে বাচ্চা নিচে পড়ে আছে অর্থাৎ অবগুণে ভরপুর, মানে জীবন নিচে হয়ে আছে। তো সেই বাচ্চা নিজেকে কিভাবে বলবে আমি होलिएस्ट ऑफ होली? तुम यहाँ आए ही हो विश्व का मालिक होलिएस्ट बनने के लिए, तो कितना नशा चढ़ना चाहिए? বাবার ঘরে বাচ্চারা এসেছে কিসের জন্য? বিশ্বের মালিক হোলিয়েস্ট হওয়ার জন্য। তাহলে কতখানি বাচ্চাদের মধ্যে নেশা থাকতে হবে। বাবা আমাদেরকে এতখানি উঁচা শ্রেষ্ঠ বানাতে এসেছে। এর জন্য মনসা বাচ্চা কর্ম না সব রকমভাবে পবিত্র হতে হবে, অর্থাৎ সুগন্ধিত ফুল হতে হবে, সব রকমভাবে গুণে ভরপুর হতে হবে। কারণ সত্যযুগকে বলা হয়েছে ফুলের বাগিচা বা বাগান। বাগানে কখনো দুর্গন্ধ থাকে না। তো দুর্গন্ধ অর্থাৎ দেহের অভিমান যেন না থাকে, কুদৃষ্টি যেন কোথাও না যায়। ऐसा उल्टा काम ना हो जो दिल को खाए और खाता बन जाए। এমন উল্টো কর্ম যেন না হয় যেটা পরে দিলকে খাবে এবং খাতা তৈরি হয়ে যাবে। तुम 21 जन्म के लिए धन इकट्ठा करते हो ना? তোমরা 21 জন্মের জন্য ধন সম্পদ ইকট্ঠা করছো, একসাথে করছো, জমা করছো। তো সেই জন্য সাবধানে পা ফেলতে হবে, কারণ উল্টো পাল্টা কর্ম হয়ে গেলে তো জমার পরিবর্তে সেটা লস হয়ে যাবে। কারণ বাচ্চারা জানে এখন আমরা অনেক সম্পত্তিবান হতে চলেছি, সেটা 21 জন্মের জন্য। সেই জন্য নিজেকে দেখতে হবে আমি কি দৈবিক গুণে ভরপুর আছি? যেমন বাবা বলছেন যেভাবে পুরুষার্থ করতে বলছে আমি কি সেইভাবেই পুরুষার্থ করছি? এবং নিজের লক্ষ্যকে বারবার চেক করতে হবে যে আমার লক্ষ্য কি পাকা আছে। আমাদের নেশা থাকতে হবে না যে আমরা কার কোলে এসেছি, যার কাছে এসেছি সে আমাকে কি বানাতে চাইছে। অন্তর্মুখী হয়ে দেখতে হবে আমি কতখানি এই উপযুক্ত হয়েছি আমার লক্ষ্য অনুসারে। हमको कितना गुलगुल बनना चाहिए जो सबको ज्ञान की खुशबू आए। আমাকে কতখানি গুলগুল হতে হবে, ফুল হতে হবে
যাতে সবাইয়ের কাছে খুশবু অর্থাৎ সুগন্ধ ছড়িয়ে পড়ে। অন্য आत्माকেও নিজের সমান বানাতে হবে। बहुतों को ये बुद्धि में आता नहीं है कि हमको पढ़ाने वाला कौन है। অনেকের বুদ্ধিতে আসেই না যে আমাকে পড়াচ্ছে কে। बाप भी कहते हैं हम तुमको पढ़ाते हैं, अब अपना पद जितना बनाने चाहो पुरुषार्थ करो। বাবা কি বলছেন যে আমি তোমাদের পড়াতে এসেছি, নিজের পদ যতখানি বানাতে চাও সেই অনুসারে পুরুষার্থ করো। পুরুষার্থ করার জন্য অন্য আত্মাকেও পরমাত্মার পরিচয় দিতে হবে, নিজের সমান অন্য আত্মাকে বানাতে হবে, অর্থাৎ होलीएस्ट बनाते হবে, पवित्र बनाते হবে। यहाँ कोई पतित पांव भी धर ना सके, परंतु अभी नहीं कर सकते। जब बच्चे भी ऐसे बन जाए तब ऐसे कायदे निकाल जाए। এখানে কোনো পতিত পাও ধরতিতে আসবে না, কিন্তু বাবা বলছেন এখন এটা হবে না। যখন বাচ্চারা এইরকম সুন্দর পবিত্র হয়ে যাবে তখন কায়দা বেরিয়ে আসবে, যে ভেতরে আসতে পারবে না। पूछते हैं ना हम आकर सभा में बैठे, जिज्ञासा करे যে আমি এসে সভাতে বসবো, तो बाबा कहते हैं ऑफिसर आदि से काम रहता है तो उनको बिठाना पड़े। অফিসার আদি যাদের মাধ্যমে কাজ থাকে তো তাদেরকে তো বসাতেই হবে। जब तुम्हारा नाम वाला हो जाएगा फिर तुमको किसी की परवाह नहीं। যখন নামবালা হয়ে যাবে ফিরে তোমাদের কারোর পরোয়া নেই। प्रभाव निकालने से फिर लोगों की दुश्मनी भी कम हो जाएगी। যতক্ষণ না প্রভাব থাকে তো দুশ্মনী থাকে, আর যখন প্রভাব চারপাশে ছড়িয়ে পড়বে তো বাবা বলেন তখন দুশ্মনী কম হয়ে যাবে। अभी तुम पुरुषार्थी हो, कभी तो बहुत अच्छी चलन होती है, कभी तो फिर ऐसी चलन होती जो नाम बदनाम कर देते हैं। বাচ্চাদের কখনো কখনো এত সুন্দর চলন থাকে, আবার কখনো নাম বদনাম করে দেয়। तो बाप भी चलन से समझ जाते हैं ये क्या बनेंगे। বাবাও বাচ্চাদের চলন দিয়ে বুঝতে পারে যে বাচ্চা কি হবে। ভাগ্যে যদি উঁচ পদ থাকে তাহলে বাচ্চা চলন অনেক রয়্যাল হবে, আর যদি সেটা না হয় তো চলন যেমন তেমন চলবে। উঁচ পদ প্রাপ্ত করার জন্য স্মরণে এটা রাখতে হবে যে আমাকে পড়াতে কে এসেছে, তবেই ভেতরে খুশি থাকবে। যদি সামনে দেহধারীকে দেখো তাহলে তো খুশি থাকবেই না। বাবা যেটা বোঝাচ্ছেন বাচ্চাদের শেখার জন্য তো সময় লাগবে। এখন তোমরা পুরুষার্থের আধারে শত প্রধান 16 কলায় সম্পূর্ণ হতে হবে। তোমরা সবাই মিলে স্বর্গের মহল বানাচ্ছ না, এর জন্যও তোমাদের খুশি হওয়ার প্রয়োজন। পবিত্র হওয়ার জন্য নিজের ওপর অনেক সাবধানতা থাকতে হবে। আমার দৃষ্টি যেন খারাপ না হয়, তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবে। এখন থেকে সাবধান হয়েই পুরুষার্থ করতে হবে। এমন নয় এখন আমি যেমন খুশি চলছি পরে ঠিক হয়ে যাব। বাবা কি বলেন শরীরের ওপর ভরসা নেই, শরীর এই আছে এই থাকবে না, তো তখন কি করবে? তো হোলিয়েস্ট আমাকে এখনই হতে হবে, সেই অনুসারে সাবধানতার আধারে পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ নিজেকেও করতে হবে এবং অন্য আত্মার সেবার জন্য তাকেও পুরুষার্থ করাতে হবে। अपने को अशरीरी आत्मा समझो, ऊंचते ऊंच से बाबा पड़ा कर ऊंचते ऊंच बनाते हैं। নিজেকে অশরীরী আত্মা মনে করো,
উঁচার থেকে উঁচা শিব বাবা পড়িয়ে উঁচার থেকেও উঁচা বানাচ্ছে। ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদেরকে পড়াচ্ছে। মানব তো কিছুই বোঝে না। এখন সারা সৃষ্টির ওপরে যে রাবণ রাজত্ব চলছে, আর তোমরা পরমাত্মা শ্রীমতে রাম রাজ্য স্থাপন করছো এবং ড্রামা অনুসারে আমরা স্বর্গ স্থাপন করার উপযুক্ত হচ্ছি। বাবা আমাদেরকে উপযুক্ত বানাচ্ছে। বাবা ছাড়া আমাদেরকে শান্তিধাম আর সুখধামে কেউ নিয়ে যেতেই পারে না। अभी बाप तुमको लायक बना रहे हैं। नॉलेज बड़ी मज़े की है, अंदर में बड़ी खुशी रहती। বাবা এখন আমাদের উপযুক্ত বানাচ্ছে, আর এই জ্ঞান হচ্ছে অনেক মজার, অনেক খুশির জ্ঞান। তো ভেতরে আমাদের অনেক খুশি থাকতে হবে, কারণ আমরা এখন ভারতকে হোলিয়েস্ট অফ হোলি বানাচ্ছি। এর জন্য বাচ্চাদের চাল চলন, খান পান সব কিছু রয়্যাল হতে হবে। শিব বাবা আমাদের এতখানি উঁচা বানাচ্ছে। বাবার যখন বাচ্চা হয়েছ তো বাবা কি বলেন, বাবার নাম বালা তো করো। চলন এমন হতে হবে যে সবাই দর্শন করে বুঝবে যে পরমাত্মারই সন্তান, पवित्र संतान। अभी तुम आगे चलो, बाबा तुम्हारे भाग्यों को बढ़ाते रहते हैं। पद्मा पदम भाग्यशाली भी बनते हैं कायदेशीर। पैर में पदम दिखाते हैं ना। बाबा बोलছেন বাচ্চাদের এগিয়ে যেতে হবে। কিভাবে এগিয়ে যাবে? পুরুষার্থ করে, বাবা শ্রীমতকে ফলো করে বাচ্চারা এগিয়ে যাবে। আর বাবা বাচ্চাদের ভাগ্যকে বাড়াতে এসেছে। তো ভাগ্যের মধ্যে পদ্মা পদম ভাগ্যশালী হয়ে যাবে বাচ্চারা, যদি বাবার কায়দে অনুসারে চলতে থাকে, অর্থাৎ শ্রীমতে চলতে থাকে, তাহলে पद्मा पदम देखिएছে। फिर भी बाप कहते हैं बच्चे मनमना भव, बाप को याद करो। फिर बाबा বাচ্চাদের এটা বলছেন যে মনমনা ভব, অর্থাৎ তোমার মন আমার মনের সাথে লাগাও, আমাকে স্মরণ করো। আর ऐसा कोई काम नहीं करना जो दिल को खाता रहे। পুরুষার্থ ভালো করে করো, এমন কোনো কর্ম করো না যে তোমার দিল তোমাকেই খাবে। তো বাচ্চাদের খুশবুদার সুগন্ধিত ফুল হতে হবে। দেহের অভিমানে আসবে তো বদবু, অর্থাৎ দুর্গন্ধ বার হবে। দুর্গন্ধ অর্থাৎ ক্রোধ, লোভ, মোহ, অহংকার, চিড়চিড়াপন। তো এগুলো ব্যবহারের মধ্যে চলে আসা মানে দুর্গন্ধ বেরিয়ে আসা। এর আধারে বাচ্চাদের পথ ভ্রষ্ট হয়ে যায়। नाउ उम्मीद की चिता पर बैठी हुई आत्मा को नए जीवन का दान देने वाले त्रिमूर्ति प्राप्तियों से संपन्न भव। नाउ उम्मीद अर्थात आशाहीन आत्मा, যাদের জীবনে আশারূপী দীপক নিভে গিয়েছে, তারা চিন্তারূপী চিতাতে বসে যায়। সেই সব আত্মাদেরকে নূতন জীবনের দান দেওয়ার জন্য ত্রিমূর্তি প্রাপ্তিতে সম্পন্ন হতে হবে। এই সঙ্গম যুগে বাবার মাধ্যমে সকল বাচ্চাদের এভার হেলদি, ওয়েলদি और হ্যাপি থাকার ত্রিমূর্তির বরদান প্রাপ্ত হয়েছে, অর্থাৎ সর্বদাই সুস্থ সবল জীবন, সম্পত্তিবান জীবন এবং খুশি থাকার জীবন প্রাপ্ত হয়েছে। যে বাচ্চা এই তিন প্রাপ্তিতে সর্বদাই সম্পন্ন থাকে, আত্মা সর্বদাই খুশনসিব থাকে, হর্ষিত মুখ চেহারা থাকে। আর এই রকম মানব জীবনের চেহারা দেখে তো জীবনে বাঁচার উমং উৎসাহ চলে আসে। কারণ এখন মানব বেঁচে থেকেও আশাহীন হয়ে চিন্তার চিতাতে বসে আছে।
তো এই যে আশাহীন হয়ে যারা বসে আছে, এই রকম আত্মাদেরকে মর্জিবা জীবন বানাও, অর্থাৎ জীবন দান দাও, পুনরায় নূতন জীবনের দান দাও। সর্বদাই স্মৃতিতে যেন থাকে এই তিনটে প্রাপ্তি আমার জন্মসিদ্ধ অধিকার। তো তিনটে প্রাপ্তি কি? সর্বদাই সুস্থ সবল জীবন, সম্পত্তিবান জীবন এবং খুশির জীবন। আর এই তিনটে ধারণার জন্য डबल अंडरलाइन करते হবে। न्यारे और अधिकारी होकर कर्म में आना यही बंधन मुक्त स्थिति, अर्थात न्यारे अवस्था और अधिकारी आत्मा हुए कर्मेर मध्य आसबे, तबे एर आधारे बंधन मुक्त स्थिति प्राप्ति होबे। तो एटाके बाबा बोलছেন बंधन मुक्त स्थिति। ओम शांति।